হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? সবাইকে জানাই একটা সুপ্রভাত। দেখো, আমি এখানে সকাল সকাল বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধই। এখন বাজে 8টা, সাড়ে 8টার কাছাকাছি বাজে, এখনো সাড়ে 8টা বাজেনি। আর হচ্ছে দেখো ডাল। আর এখানে দেখো ঘর ঠরগুলো আমি গুছিয়ে নিয়েছি। দেখো, হ্যাঁ গো, আজকে একটা স্পেশাল দিন। আজকে আমার মা বাবা আসতে চলেছে আর আমার ভাই। তো আমার জন্য তো ভীষণই স্পেশাল। তো দেখো, আমি এখানে বিছানা টিছানাগুলো একদম সুন্দর করে তুলে নিয়েছি। দেখো রোদ পড়ছে কি সুন্দর। আর এখানে দেখো একটু ছোট একটা কার্পেট, বড় কার্পেটটা পাতলাম না, তেমন তো ঠান্ডা নেই। তো এখানে মোটামুটি দেখো সব একটুখানি গুছিয়ে টুচিয়ে নিয়েছি। ঘরটা একটু সকাল সকাল, বুঝতেই পারছো। তো আর দেখো এই ঘরটাও মোটামুটি করে নিয়েছি। এই সরি, আমি এইভাবে ভিডিও করব, ভুল করে এভাবে করেছি। দাঁড়াও, ঠিক করে দেখাই আবার। এই যে এই ঘরটা দেখো, এই দেখো সব ঠিকঠাক করে নিয়েছি মোটামুটি, যতটুকু পেরেছি। কার্পেটও ছোট একটা পেতে নিয়েছি। তো আর এই ঘরটা তোমাদের আমি দেখালাম। এইবার দেখো রান্না হচ্ছে। বছরে একবারই আসে, তাও অনেকবার বলে কই। আমি বলেছি এবার যদি না আসো আমি আর যাব না। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। আর এবার আমি দেখো বেরিয়ে পড়েছি রেশন আনার জন্য। আর বলো নাই, প্রতিবার প্রতি মাসে সেই আমাকে রেশন আনতে যেতে হয়। তো আজকে হঠাৎই বললো যে আজকে কিন্তু ডেট নয়, বাট আজকে দুয়ারে রেশন দেওয়া হচ্ছে। তাই বললো তুমি যাও একটু রেশনটা নিয়ে এসো। তো ঠিকই আছে, অসুবিধা তো কিছু নেই। হাতে তখনও সময় ছিল। আমি ভাবলাম যে যাই, লাইনে হ্যাঁ, হয়তো একটু দাঁড়াতে হবে। ও এখানে এদিকে আছো? মারাও, মা আচ্ছা। বাবারাও আসবে, তাড়াতাড়ি চলে আসবে, সেটাও চিন্তা করছি। এদিকে ভাবছি যে না, রেশনটা না নিলেই নয়, এত রোদের মধ্যে লাইন দিয়ে দাঁড়ালাম। যাক গিয়ে তারপর রেশন টেশন মোটামুটি নেওয়া হয়ে গেছিলো। যদিও রেশনের মালটা একটু দেরি করে আসছিলো বলে একটু ওয়েট করতে হচ্ছিলো। দেখো ওখানে দাঁড়িয়ে আছে, যেখান থেকে আমাদের স্লিপ কালেকশন করতে হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, তখন তোমাদের দেখালাম যে আমি রেশন আনতে যাচ্ছি। তো রেশন টেশন আনা সব হয়ে গেছে। এবার আমি ব্যাক টু মাই রান্নাঘর। তো রান্নাঘরে গিয়ে আমি মাংসটা এবার বসিয়ে দিয়েছি, চিকেনটা। মারা তো বেরিয়েছে, তবে কখন আসবে জানি না, কেন লেট হবে মনে হচ্ছে, কেন ট্রেন ধরতে পারিনি ঠিক সময় মতন। কি আর করার, আজকের দিনটাও লেট। আমি বারবার বললাম তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো, বলাটাই সার, আমার কিছুই লাভ নেই। তো যাক গিয়ে সে লেটই হচ্ছে। আসলে ভাবি কি বলো তো, কতক্ষণে আসবে, কতক্ষণে একটু গল্প করব, এইটাই। তো আমি রান্না করছি, তোমরা এবার দেখো। আর এখানে দেখো আমি মাংসটা বসিয়ে দিয়েছি জাস্ট, আর আলুও কাটা রয়েছে। আর এটা হচ্ছে ভেটকি মাছ, যেটা মা এসে রান্না করবে। আর আমি ডাল আর বেগুন ভাজাটা কিন্তু রান্না করেই গেছিলাম রেশন আনতে যাওয়ার আগে। এই দেখো মাংসটা আমি কষাচ্ছি। ওদিকে ফোনও করেছে তোমরা কখন আসবে, তোরা আসছে। যাই হোক, একটু তো লেট হচ্ছে, কারণ ওরা ট্রেনটা মিস করেছে। আর কি বলবো, একটা দিনও তাড়াতাড়ি আসতে পারলো না। তো এদিকে দেখো এরপরে মারা এসে গেছে। মা এসে দেখো বানিয়ে নিয়েছে সর্ষে দিয়ে ভেটকি মাছ, যেটা আমার বাপের বাড়িতে খুব ফেমাস রেসিপি। আর একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছে, খুবই সুন্দর হয়েছিল খেতে। মাছ বেঁচেও গেছে 2 পিস। তো দেখো, এবার দেখো সবাই মিলে আমরা খেতে বসে গেছি। মানে আমি তখনও খেতে বসিনি, বরের খাওয়া দেখো প্রায় হয়েই গেছে। বাবা খাচ্ছে, মা পরিবেশন করছে, মানে আমার বর খাচ্ছে, ছেলে খাচ্ছে। যাই হোক, ছেলে দেখো না কিরকম ঠ্যাং চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। তো যাক গিয়ে, তো চিকেনটাই তোমরা দেখতে পাচ্ছ, এখানে মাছ খাওয়া হয়ে গেছে। কি বলো তো, একটা আনন্দ, যেটা বহু দিন পরে একটা আনন্দ হলো আর কি, সবাই মিলে একসাথে খুবই এনজয় করলাম। এরকম দিনের অপেক্ষা তো সবসময় থাকি, কিন্তু সবসময় তো আর হয়ে ওঠে না, এই আর কি। তো খুবই মজা হলো একসাথে খেতে খেতে। আমাদের একটা প্ল্যান হলো যে আজকে মাদেরকে আর বাড়ি যেতে দেবো না,
আটকে দেবো, তো বহু কষ্টে আটকেছি আজকে। এবার দেখো আমরা বিকেলবেলা বেরিয়েও পড়েছি, এই জন্য মা যেহেতু যায়নি তো বললাম চলো একটু হেঁটে আসবে। তা সামনাসামনি একটুখানি আমরা জায়গা থেকে একটু হেঁটেও আসলাম, বেশ ভালোই লাগলো। দেখো দুষ্টে দৌড়াদৌড়ি করছে। আমরা 4জন গেছিলাম, আসলে আমার গলার অবস্থাটা না ভালো নয়, এই জন্য এরকম লাগছে। দেখো আমার মা একটা ফুলও পেরে এনেছিল, সেই গাছের মধ্যে বসিয়ে দিয়েছে আমার জন্য। তো কী বলো তো, এরকম ফিলিংস তো সবসময় হয় না, মানে খুবই রেয়ার আর কি। এবার দেখো এসে গেছে আমাদের ওই বাড়ির গপু, কিন্তু ওই বাড়িতে একটা গপু আছে, তোকে কে দেখবে, ওকে আমার ভাই গিয়ে নিয়ে এসছে। তো ও এখন এখানে বসে আছে, খাচ্ছে। এদিকে আমার ভাই, আমার ছেলে, মা বাবা সবাই মিলে চা সব খাচ্ছে, বিস্কুট ফিস্কুট এইসব খাচ্ছে আর কি। তো দেখো এটা মা সবজি কাটছে আর কি, সবজি টবজি কেটে। এটা পরের দিনের ভিডিও আর কি। সকালবেলা কোনো রকমের খেয়ে দেই আর কি, রওনা হয়ে যাবে। এখানে সবজি কেন কাটছে, কেন খিচুড়ি হবে আর হবে লাবড়া। তো মাই রান্নাটা করেছে, যেহেতু মা বলছে যে আমি আছি যখন আমিই করি, তোর চিন্তা করতে হবে না, তুই অন্য কাজ কর। তো সবটাই বলতে গেলে মাই হ্যান্ডেল করেছে, মাই করেছে সব কিছু। কী বলো তো, এগুলো তো অন্য কেউ করবে না। তো মা বাউলি ব্যাপারটা বোঝে আর কি, যে মেয়েকে কষ্ট দেবো না, আমি করব। তো যাক গিয়ে খুবই আনন্দ হয়েছে, খুব সুন্দর হয়েছিল খিচুড়ি লাবড়া। সব থেকে বড় কথা কী বলো তো, একটা আনন্দ, একটা স্নেহ। এবার দেখো আমার মনটা কত খারাপ, দেখো মারা একটু আগেই বেরিয়ে গেল। এইভাবে দিনটা শেষ হয়ে গেল গো। খুব মিস করব সবাইকে, অপেক্ষা করব সবাই আবার কবে আসবে। তো এই দেখেই আজকের আমি ব্লগটা শেষ করছি। তোমরা আমার পাশে থেকেও সাপোর্ট করো। বাই।